কালাইনছড়া বাগান। এখানে আমরা এসছি বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাজু ঠাকুর উনার বাংলোতে। এটা উনার ফাদার। ওনার ছোট ভাই ধীরু ঠাকুর জাজ। এটা ওনাদের বাংলো। এখানে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং এবং ট্রিটমেন্ট প্লান্ট দুটো প্রজেক্ট করছি একসাথে। এখানে গ্রীষ্মের সময় জলের খুব অসুবিধা হয়, তাই হারভেস্টিং রেইন ওয়াটার হারভেস্টিং ওটা সিস্টেম এখানে কাজ হচ্ছে। এবং জলকে যাতে পরে বিশুদ্ধভাবে পরিশোধিত জল ব্যবহার হয়, তাই ট্রিটমেন্ট প্লান্টও হচ্ছে। এটা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং টিনের শেড থেকে জল আসার পাইপ। আর পিছনে ওনাদের কুয়া আছে, এটা ডিপ ওয়েল বলি আমরা। সেখানেও হারভেস্টিং এর স্টোরেজের ব্যবস্থা আছে। সেখানে টিনের অন্য পোর্শন থেকে বৃষ্টির জল এসে স্টোর হবে। এটা হচ্ছে উনার ডিপ ওয়েল, এটা হচ্ছে উনার কুয়ো ডিপ ওয়েল। এই পাইপ দিয়ে টিনের ওই পোর্শন থেকে বাকি জল এসে কুয়োর ভিতরে স্টোর হয়। অনেক গভীর কুয়ো, এবং এখান থেকে সাবমার্সিবলের পাইপ দিয়ে জলটা চলে যাবে ট্রিটমেন্ট প্লান্টে। এটা হচ্ছে এক পোর্শন, টিনের এক পোর্শন, আর ওটা হচ্ছে অন্য পোর্শন। ওই পোর্শনেও সেইভাবে পাইপ লাগানো আছে। এটা হচ্ছে অন্য পোর্শন। এখানের টিনের শেড থেকে যে জল 6 ইঞ্চি পাইপ দিয়ে নামবে, 6 ইঞ্চি পাইপ দিয়ে নামে 4 ইঞ্চি হয়ে এখান থেকে মাটির নিচে পাইপটা চলে গেল। তা গিয়ে এখানে রিজার্ভার, আরেকটা রিজার্ভার, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। এখানে এই জলটা স্টোর হবে। দুই পোর্শনের জল দুই জায়গায় যাবে। এক পোর্শনের জল আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে, অন্য পোর্শনের জল কুয়োতে। দুই জায়গার জলই পাম্পের সাহায্যে এখানে ট্রিটমেন্ট প্লান্টে আসবে। এটা হচ্ছে ট্রিটমেন্ট প্লান্ট। এখান থেকে জলটা ওভারহেড ট্যাঙ্কে যাবে এবং এখান থেকে পুরো ঘরে, পুরো বাংলোতে জল ডিস্ট্রিবিউট হবে।